নভেম্বর মাস শেষ হতে চললো, আর এখনও কিন্তু আমার সাইপ্রাস ভাইন গাছে প্রচুর ফুল হচ্ছে। আর দেখো নতুন অনেক কুড়িও এসছে, এই যে এতগুলো কুড়িও আছে, মানে প্রত্যেক দিনই কিন্তু এখনও ফুল হবে। কেন হচ্ছে? এতদিনে তো গাছটা মরে যাওয়ার কথা। এটা হচ্ছে কারণ আমি বীজ হতে দিইনি। প্রথমবার আমার কিছু বীজ দরকার ছিল, বন্ধুবান্ধব অনেকে বলেছিল যে ভাই একটু বীজ হলে আমাকে দিস, আমিও লাগাবো, তাদের জন্য বীজ তৈরি করা হয়েছে। কিন্তু তারপর যত পুরনো ফুল ছিল সব ফুল কিন্তু আমি কেটে দিয়েছি। মানে ধরুন এটা আজকে বিকেলবেলায় আমি এই রকম জায়গা থেকে কেটে দেবো, যাতে এই জায়গাটা বিছন না তৈরি হতে পারে। তাতে কি হবে, যদি বিছন না তৈরি হয় তাহলে গাছটি বুড়ো হবে না। যেমন এখানে আমি দেখাই, এই যে এখানে ফুলগুলো কিন্তু ঝরে গেছে, এই যে এদের ফুল কিন্তু ঝরে গেছে। তাহলে এটা কি করতে হবে, এটাকে এখান থেকে কেটে দিতে হবে। এখান থেকে যদি আমি কেটে দিই তাহলে এটার বিছন তৈরি হলো না, তাহলে এই গাছটি মরার চান্স কমে গেল। আর এর টেন্ডেন্সি হবে যে আমি আরও বিছন তৈরি করব, বিছন নেই বিছন আরও তৈরি করব, এই করতে 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 ফুল দিতেই থাকবে। তাই দেখা যাক কতদিন পর্যন্ত ফুল দেয়। তবে এতদিন আমার আশা ছিল না, তবে এই একটাই টেকনিক ইউজ করাতে, যেমন এই যে এটাকে আমি কেটে দেবো, এটা বিছন তৈরি হয়ে যেত। বিছন যত তৈরি হবে গাছ তত তাড়াতাড়ি বুড়ো হবে। তাই জন্য আপনারা বিছন তৈরি হতে দেবেন না। দেখবেন গাছ সতেজ থাকছে, ফুল দিচ্ছে। একটু একটু এগুলো দেখে মনে হতে পারে যে গাছটা পুরনো হয়ে যাচ্ছে, মরে যেতে বসেছে, কিন্তু দেখুন এত কিন্তু এখনও ফুল আসবে, এগুলো কিন্তু এখনও আসবে। খুব সহজ এই গাছ তৈরি করা, এর মেনটেনেন্স কিছুই তেমন লাগে না, খুব সহজে এতগুলো করে ফুল পাওয়া যায়। ছোট্ট একটি টব, আমার বেশি কিছু আশাও নেই গাছটা থেকে, কিন্তু এই কুড়ি না নেওয়ার জন্য ফুল কিন্তু এই যে এখানে দেখাই, এই দেখুন এই যে এই ফুলটি কিন্তু হয়ে গেছে, এই ফুলটি আর কুড়ি তৈরি হতে দেবো না, এই যে কেটে দিলাম। আমার কুড়ি দরকার নেই, কী বলে বিছন 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 হতে দেবো না, আমার বিছন দরকার নেই তো। আমার বিছন তৈরি করা হয়ে গেছে, আমার রাখা আছে বন্ধু বান্ধবদের জন্য, পরের বছরে যদি আমার লাগাতে হয় সেজন্য অনেক কুড়ি বিছন তৈরি হয়ে আছে। তাই আমি আর বিছন নেব না, এবার শুধুমাত্র ফুল নেব, ব্যাস।